মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, 14ই শাবানের দিবাগত রাত্রি হচ্ছে লাইলাতুল বারাআত। ফার্সিতে শবে বরাত বলা হয়। আমাদের দেশে শবে বরাত নিয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি উভয়টি রয়েছে। কারো কারো মতে কেউ কেউ বলে শবে বরাত নামে কোনো রাত্র নাই, আবার কারো কারো মতে শবে বরাত শবে কদরের চাইতে আরো মর্যাদাশীল। এ দুটো মতই ভ্রান্ত। বরঞ্চ হাদিসে পাকের মাধ্যমে আপনাদেরকে শোনাইতে চাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শবে বরাতের কয়েকটি নাম পাওয়া যায়। লাইলাতুল মুবারাকাতি, বরকতপূর্ণ রাত। লাইলাতুল বারাআতি, আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হওয়ার রাত। লাইলাতুস সক্কি, প্রমাণপত্রের রাত। লাইলাতুল মুবারাকাতি, জাহান্নাম থেকে পরিত্রাণ এবং নিষ্কৃতি পাওয়ার রাত। বিখ্যাত তাবি হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদরি আফযালা মিন লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতুল কদরের পরে আল্লাহ পাকের কাছে শাবানের 15তম রাত্রির চেয়ে কোনো মর্যাদাময় রাত্রি আল্লাহ পাকের কাছে নাই। শুধু এখানে ক্ষান্ত নয়, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলাতি, ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান। قالت ما فيها يا رسول الله؟ فقال فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة، وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة، وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم। বিশ্ব নবী হযরতে আয়েশাকে বলেন, আয়েশা তুমি জানো নাকি শাবানের 15তম রাত্রি সম্পর্কে তোমার ধারণা আছে? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত্রিতে কি হয়? আল্লাহর রাসূল বলেছেন, এটি এমন একটি রাত্রি যেই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন 1 বৎসরে কতগুলো আদম সন্তান পৃথিবীতে পাঠাবেন এবং 1 বৎসরে কতগুলো আদম সন্তান পৃথিবী থেকে উঠিয়ে নেবেন, তার মানে মৃত্যু দিবেন। প্রত্যেকটা মানুষের ভাগ্যে কি পরিমাণ রিজিক আছে এবং কতটুকু পর্যন্ত হায়াত আছে, বিশ্বনবী বলেন এই রাত্রিতে প্রত্যেকটা বান্দার এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে থাকেন। এরপরে বিশ্বনবী আরেক হাদিসের ভিতরে বলেন, মিশকাত শরীফের আরেক হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিকুল্লি শাইইন ইল্লা রাজুলিন মুশরিকিন আও ফি শাহনাউ। আল্লাহর রাসূল বলেছেন, শাবানের 15তম রাত্রিতে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। এমনকি রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দেন, শুধুমাত্র কেবলমাত্র দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। 1 নাম্বার হলো ফি রাজুলিন মুশরিকিন, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাকে মাফ করেন না। 2 নাম্বার হলো হিংসুক, যার ভিতরে হিংসা আছে, রব্বুল আলামিন ওই হিংসুকে মানুষকেও মাফ করতে চান না। আরেক হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান নাদা মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু হাল মিন সাইলিন ফাউতিয়াহু ফালা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া ইল্লা জানিয়াতুন বিফরজিহা আও মুশরিকুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন শাবানের 15তম রাত্রিতে দুনিয়ার আকাশে অবতরণ করে ডাকতে থাকেন, আসো নাকি এমন কোন বান্দা, তুমি অসুস্থ, তুমি আমার কাছে সুস্থতার জীবন চাও, আমি তোমাকে সুস্থতার জীবন ফিরিয়ে দিব। আসো এমন কোন বান্দা যে আমার কাছে সওয়াল করবে, আমি তোমার সওয়ালকৃত বস্তু পুরা করে দিব। এমনি ভাবে রব্বুল আলামিন ডাকতে থাকেন। শুধুমাত্র কেবলমাত্র যে ব্যক্তি জিনাকার আর যে ব্যক্তি মুশরিক, এই 2 শ্রেণী ব্যতীত তামাম দুনিয়ার মানুষগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, অজ্ঞ নির্বুধ এবং জ্ঞান পাপীরাই বলতে পারে শবে বরাতের কোনো ফজিলত আল্লাহ পাকের কাছে নাই, শবে বরাতের সমস্ত হাদিসগুলোই জাল। এই কথাটা শুধুমাত্র তারাই বলতে পারে। বরঞ্চ এতটুকুন বলি, শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস আছে
সমস্ত হাদিসগুলো যে সহি এটা আমি বলতে চাই না। শবে বরাত সম্পর্কে সহি হাদিসও পাওয়া যায়, জাল হাদিসও পাওয়া যায়, জয়ীফ হাদিসও পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, দুর্বল হাদিস হলে যে আমল অস্বীকার করা যাবে এমনটি কিন্তু নয়। বরঞ্চ ইসলামের মূলনীতি হলো কোনো দুর্বল হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয়, একাধিক কিতাবের মাঝে বর্ণিত হয়, ওই হাদিসটাও সহি পর্যায়ে চলে যায়। এজন্যই বলতে চাই বন্ধুরা আমার, শবে বরাতের আমল এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। যেমন জামাতে নামাজ আদায় করার ব্যাপারে দুর্বল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে। এই জন্য কি জামাতের ফজিলত এটা কি নিষিদ্ধ? এজন্য কি জামাতের ফজিলত অস্বীকার করা যাবে? কখনোই নয়। অতএব শবে বরাতের আমল এটা হাদিস দ্বারা প্রমাণিত। এজন্যই তো বিশ্ব নবীর জীবন থেকে শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত্রিতে 3টা আমল হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। বিশ্ব নবী রাত্রিবেলায় ইবাদত করেছেন, দিনের বেলা রোজা রেখেছেন এবং রাত্রিবেলায় কবর জিয়ারত করেছেন। এই 3টা আমল হাদিস দ্বারা প্রমাণিত। এজন্যই শবে বরাত আসলে আমাদের করণীয় আমল সমূহের মধ্যে এই 3টা আমল রাখা চাই।